আনিসুল হক আইনমন্ত্রী এখনও খারাপ কাজ নাই। বিচার বিভাগকে এই কোর্ট সেই কোর্ট যে আপনার সামাজিক মাধ্যমে লেখতো যে সব কোর্ট শেখ হাসিনার পেডিকোট, এই পেডিকোটটা বানিয়েছিল আনিসুল হক এবং ইচ্ছা মতো ব্যবহার করেছে। তাই ওনাকে মন্ত্রী হিসাবে না, ওনাকে একজন দুর্নীতিবাজ দোষী হিসাবে, এবং উনি বাংলাদেশের আইনকে ধ্বংস করে দিয়েছে এবং আইনি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য তাকে যে গণধাওয়া দেওয়া হয়েছে এবং হয়তোবা পুলিশ না থাকাইতে বললে বাইরেও ফেলাইতো, এই কাজটা তো যথাযথ হয়েছে। ওনার এটা প্রাপ্য ছিল। যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ করা হবে কিনা বা নির্বাচনে আসবে কিনা, আপনি দেখেন জামাতকে কি নিষিদ্ধ কোনো দল করেছে? সরকার করেছে। জামাতের মার্কা কি নিষিদ্ধ কেউ করেছিল? সরকার করেছিল। ছাত্রলীগকে নিষিদ্ধ কি কেউ করেছে? সরকার করেছে। এখন বাহানা কেন? আমাদের কথা স্পষ্ট, তাদেরকে নিষিদ্ধ যদি সকল জনগণ চায় হবে, সকল রাজনৈতিক দল চায় হবে, রাষ্ট্র চাইলে হবে, আমরা সেটাকে সাপোর্ট দিব। তার মানে আমরা কি আসলে এটা করার মালিক আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন? এবং আপনার তারা শুধুমাত্র বুঝানো চাচ্ছে বড় দল, জনপ্রিয়তা বেশি, এই জন্য যে দেখেন এত একটা খারাপ দল এত অন্যায় করছে তাদেরকে সে নিষিদ্ধ চায় না। আমরা কিন্তু কখনো বলি না এই নিষিদ্ধ চাই না, আমরা বলছি যে এই নিষিদ্ধটা করতে হবে হয়তোবা জনগণ, আমাদের সকল রাজনৈতিক দলকে বলতে হবে অথবা রাষ্ট্রীয়ভাবে নিতে হবে। এরপর শেষে যে কথাটা, যে নির্বাচনের কথা, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটাও সরকারের দায়িত্ব। আমরা কোনো দল এককভাবে বললেই তো হবে না। আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটা কিন্তু আপনারা দেখেছেন। যারা ঘোর আওয়ামী বিরোধী কথা বলেছে, এখন আইন উপদেষ্টা উনি কিন্তু আগে একবার বলেছিল, সব জায়গায় একেবারে ভাইরাল হয়ে গেছে, যে আমি যদি কিছু সময়ের জন্য ক্ষমতায় যেতে পারতাম, একবার ক্ষমতায় যেতে পারতাম, দিন রাত কাজ করে দেখাই দিতাম ন্যায়ের কি। অথচ সেই লোকই কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করে এখন বারবার বলে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসবে, তারা নির্বাচনে আসতে পারবে, এবং অনেকেই ওনাদের বলে। এখানে বিষয়টা হচ্ছে কি, যে শুধুমাত্র তারা একটা রাজনৈতিক গেম এবং ক্ষমতায় বেশি দিন থাকার জন্য, নির্বাচন না দেওয়ার জন্য তারা এক গ্রুপ দিয়ে, ওনাদেরই লোক এক গ্রুপ দিয়ে বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, নির্বাচনে আসতে পারবে না, আর এক গ্রুপ বলে যে না আসবে, অসুবিধা নাই। মানে এইগুলো বললে টইলে জনগণের কাছে এই দীর্ঘায়িত করবে, এইটি হচ্ছে মূল কথা। সর্বশেষ আমি বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথাবার্তা বলে, বিএনপি না আজকে অধিকাংশ আমার মনে হয় নিবন্ধিত দলের মধ্যে শতকরা 90% বেশি দল, তারা চায় যে আপনি 100 বছর পর নির্বাচন দেন, আপনি রোড ম্যাপ ঘোষণা করুন। যদি রোড ম্যাপ ঘোষণা না করেন, আপনার মধ্যে কিন্তু বা হে, এই সাক্ষাৎকার দিয়েছে আল জাজিরা, এবং বিদেশে যে আরও একটা সাক্ষাৎকার দিয়েছে, বলছে যে আমি আশা রাখি জুনের মধ্যে নির্বাচন হবে। আশা রাখি কি আবার? আশা রাখি কি আবার? এখানে আপনারা থাকলে আরেকজন থাকবে, আপনি বলবেন 30 জুনের মধ্যে নির্বাচন হবে এবং এই সংস্কার হবে, আপনি সেইটা বলবেন না। এর আগে তো আপনি একবার বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, যদি একটু সংস্কার লাগে তাইলে আমরা জুনের মধ্যে। এই কথাগুলো কিন্তু বা হা না, এটা একটা মানে চতুর বা সুকৌশলের কথা, এইটা কোনোভাবে হতে পারে না। তাই আমি সর্বশেষ একটা গ্রামের কথা বলে শেষ করব, যে একটি সুন্দরী মেয়ে, অল স্কয়ার, রূপবতী, বিশ্ব সুন্দরী, লেখাপড়া জানে, রান্না বাড়া জানে, রাঁধুনি ভালো, সামাজিকতা ভালো, সব বিষয়ে স্কয়ার। কিন্তু সেই মেয়েটাকে যখন একজন ভদ্রলোকের ছেলে বিয়ে করতে যায়, বিয়ে করতে গেলে যাইয়া বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, মা বাবা সবাইকে কেন নিয়ে আসলো, বলে যে আমার একটা সমস্যা আছে। বলে কোনো সমস্যা নাই, আপনাকে বিয়ে করব, চোখ বুঝা। বলছে না সমস্যা আছে, শুনতে হবে। বলে শুনতে চাই না। বলছে না না শুনে বিয়ে হবে না। বলে বলেন। তা বলে যে আমার বাবার কাছে শোনেন। বাবা বলে যে আমার মেয়ের সমস্যা আছে, বিয়ে হওয়ার আগে একটা বাচ্চা হয়েছে, এখন ওইখানে ওই ভদ্রলোক ওনার বাবা মা থাকবে, মুখ ফিরিয়ে দৌড় দেবে। ঠিক ডক্টর ইউনূস, আপনার বিশ্ববরণ্য যত ব্যক্তিত্ব ভালো হন, যত নোবেল বিজয়ী হন, যত জনপ্রিয়তা হন, আজকে আপনি গিয়ে ওখানে বলতেছেন যে আমাদেরকে সরকারে আরও মানুষ দেখতে চায়। এটা কেমন কথা? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা, আপনি আরেকটা দায়িত্ব পালন করবেন, এগুলো করা যায় না। যদি এরকম করেন, আর যদি সত্যিকার অর্থে জনগণ রাস্তায় নেমে আসে বা রাজনৈতিক দল রাস্তায় নেমে আসে, তাহলে আপনার অবস্থা হবে ওই বিশ্ব সুন্দরী, বিশ্ব রূপবতী, গুণবতী, সব অল স্কয়ারের বিয়ে হওয়ার আগে বাচ্চা হইয়া সকলে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনার কাছ থেকেও সকলে মুখ ফিরিয়ে নেবে, এই কথাটা জেনে নেন, এবং সেই জন্য আপনি কাজটা ভালোভাবে করেন। ধন্যবাদ। এবং আপনি জানেন যে এই আমরা যে নির্বাচনের কথা বলি, সারজিদ আলম বলেছে যে শেখ হাসিনার বিচার এবং নির্বাচন হবে পরে, স্থানীয় সরকার। আপনি শোনেন, এইটা এক একজনে গায়ের জোরে বলতেই পারে। আমি একটু আগে বলেছিলাম
যে তাইলে তো 6-7 বছরের বাচ্চাদের বিয়ে করাই দিলে বাচ্চা হতো। এখন এই সারজিদ আলমও এখনও কিন্তু অনেক বড় হয় না। রাজনীতিতে আপনারা দেখেছেন যে এই 16 বছর আমাদের নামে গুম খুন হত্যা করা হয়েছে, মামলা দিয়েছে। আমরা কি কখনো নাকে খত দিয়ে ওইগুলো স্বীকার করে নিয়েছি? বরঞ্চ এই সারজিদ আলম একবার এবং এই হাসনাত আবদুল্লাহ সাংবাদিক সম্মেলন করে বলেছে, আমাদের পুঁজি করে বিএনপিকে ইঙ্গিত করে বলেছে যে তারা এই আন্দোলনকে অন্যদিকে নিতে চায়। আমাদের কোঠা আন্দোলন, এছাড়া কোনো আমাদের আন্দোলন নাই, আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। এরপর আরেকবার দেখেছিলেন হারুনের ভাতের হোটেলে গিয়ে একদিনের মধ্যে পাশার উপর 2টা পিটান দিয়েছে, আর আমাদের তো রিমান্ডের পর রিমান্ড দিত, আমাদের পায়ে গুলি করে পা ভেঙে দিয়েছে। কখনো তো আমরা এইটার মধ্যে যাই নাই। আমাদের দলের যে সিদ্ধান্ত, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেইটাই প্রতিফলন করেছি। তাই উনি যেটা বলতেছে যে বিচার হবে শেখ হাসিনার, এই বিচার করার দায়িত্ব এই সরকারের। আজকে যারা উপদেষ্টা হয়েছে, হাজার হাজার মানুষের যাদেরকে আহত হয়েছিল এবং 2000-এর মতো শহীদ হয়েছিল, তাদের রক্তের উপর আপনারা উপদেষ্টা হয়েছেন। সেই উপদেষ্টারা রাজনৈতিক কথা বলার অধিকার রাখেন না। আপনারা বলেছেন যে আমরা নাকি একটা 111 সৃষ্টি করতে চাই। আপনার একজন উপদেষ্টা নাহিদ বলেছেন বিভিন্ন জায়গায় আমাদের বিএনপি পন্থীরা বসে আছে। আবার আরেকজনে বলেছেন আপনারা আওয়ামী লীগের কর্মত কথা বলেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আরেকজন হাসনাত আবদুল্লাহ বলেছেন আমাদের দ্রুত গতিতে দল হওয়ার জন্য বিএনপি ভয় পাচ্ছে। আরে বাবারা, ভয় পাওয়ার কিছু নাই। কোথায় লিভারপুল, কোথায় ফকিরাপুল? আপনার গতকালকে দেখলাম সাংবাদিক ইলিয়াস বলেছে উপদেষ্টাদের ডকুমেন্টস আছে, উপদেষ্টাদের বাবারা তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে তদবির করে, তার কাছে নাকি রেকর্ড আছে। এবং আমরা বলতে চাই, আপনার উপদেষ্টা বলেছেন বিএনপি পন্থীরা আছে। চট্টগ্রামের বর্তমান বন্দর চেয়ারম্যান 500 কোটি টাকা দুর্নীতি করেছে, সেই এসএম মনিরুজ্জামান এখনো বন্দরে কিভাবে চেয়ারম্যান থাকে? এটা অবশ্যই আপনারা লবিস্ট হিসেবে কাজ করতেছেন। তাই আমরা বলতে চাই, আপনারা বলছে খুনি হাসিনার মতো কথা বলতেছেন, আপনি ফ্যাসিস্ট হাসিনার মতো কথা বলতেছেন। এই ফ্যাসিস্ট হাসিনা উন্নয়ন 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 বলে বলতো গণতন্ত্র পরে, আর আপনারা আজকে সংস্কার 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 বলে বলতে চান নির্বাচন পরে। আরে বাবারা, তোমরা দরকার আরেকটা যুদ্ধ করবা, কোনো অসুবিধা নাই, আসো জনগণের কাতারে আসো, ওই সরকারের থেকে পার্টি করবা, তাতেও আমাদের আপত্তি নাই, তাতেও আমরা ভয় পাই না। কিন্তু আমরা চাচ্ছি জনগণের অধিকার, জনগণের ভোট। তোমাদের কথা ছিল তোমরা বাজারটা নিয়ন্ত্রণ করবা, করতে পারো না। চিন্তিকাট ভাঙবা, করতে পারো না। আইন শৃঙ্খলা বাহিনী দেখবা, করতে পারো না। আমাদের নিরপেক্ষ করবা, করতে পারো না। মূলত হচ্ছে যে তোমরা এইটার সাথে সম্পৃক্ত, এইটার সাথে ভাগাভাগি, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করে পারো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।